মেয়েটি পায়ে পায়ে এগিয়ে এলো সারিনার দিকে। সারিনা! মেয়েটি সারিনার একেবারে কাছে এসে বলল, তোমাকে চিনতে আমার মোটেও কষ্ট হচ্ছে না। তুমি কি সারিনা নও? হ্যাঁ, আমি সারিনা। সারিনা কৌতূহলী গলায় বলল, মুখ থেকে আগে নেকাবটা তো সরাও। তোমার মুখটি কি আমি দেখতে পারি না? শুধু মুখের কথা শুনে তো সব সময় কাউকে চেনা যায় না। তুমি কি মুসলমান নও? না, আমি মুসলমান নই। আমি আরবিলা। আমরা নিশ্চয়ই একে অপরকে কখনো ভুলতে পারবো না, মেয়েটি বলল। আরবিলা! সারিনা আরবিলাকে জড়িয়ে ধরে খুব দ্রুত বলল, তুমি এখানে কি করে এলে? কি করছো এখানে? কার সঙ্গে এসেছো? তাড়াতাড়ি বলো। তোমার এখানে একা একা ঘোরাফেরা ঠিক হবে না। আমি তো এসেছি ওই নষ্ট চরিত্রের আত্রাবুনের সঙ্গে। আত্রাবুন আমাকে নিয়ে এসেছে এখানে। শুনেছি সে নাকি মারা গেছে। এই খবরটা আমাকে দারুণ আনন্দ দিয়েছে। আর এখানে এক ফৌজি অফিসার রোহাসকে খুঁজে বেড়াচ্ছি। আত্রাবুনের লাশটা কোথাও দেখা যায় কি না সেটাও দেখছি। তাহলে আমি নিশ্চিত হয়ে যাব যে আমি মুক্ত। ওর লাশের মুখে আমি থুতু ছিটাতে চাই। আরবিলা সারিনাকে যা বলল সংক্ষেপে তা হলো এই যে আত্রাবুন তাকে এক প্রকার রক্ষিতা বানিয়ে রেখেছিল, অথচ সে 25 বছরের যুবক এক রোমীয় অফিসার রোহাসকে ভালোবাসত। আরবিলাও ছিল রোহাসের মন প্রাণ জুড়ে। কিন্তু আরবিলার ওপর নজর পড়ে গেল নারী খেকো আত্রাবুনের। সে তার অবৈধ ক্ষমতার জোরে তার মা বাবাকে নগদ কিছু টাকা পয়সা দিয়ে আরবিলাকে এক প্রকার কিনে নিল। এ নিয়ে টু শব্দটি করলে ওর মা বাবার বড় ভয়ঙ্কর পরিণাম হবে, এই বলে হুমকি দিয়ে রাখল আত্রাবুন। আরবিলার মা বাবা আগ থেকে আতঙ্কিত ছিল, কারণ ওরা একে তো কিবতি ছিল, দ্বিতীয়ত হেরাকেলের মন গড়া সরকারি ইসাই ধর্ম মানত না ওরা। তাই ওরা মুখ বুক পাথর বানিয়ে একেবারে চুপচাপ রইল। এটা 5-6 মাস আগের কথা। আরবিলা আত্রাবুনের 4 দেয়ালের মধ্যে থেকে অনেক কান্নাকাটি করেছে, বুক ফাটিয়ে আর্তনাদ করেছে। আত্রাবুনের দানব হাত তার গলা চেপে ধরে কণ্ঠ রোধ করেছে। তারপরও আরবিলা তার প্রেমিক রোহাসের সঙ্গে লুকিয়ে ছাপিয়ে 3-3 বার দেখা সাক্ষাৎ করেছে। আত্রাবুন একবার এ ঘটনা জানতে পেরে আরবিলাকে মারপিট করেছে। রোহাসের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। যেহেতু রোহাস ফৌজি অফিসার ও শাহী খানদানের সঙ্গে তার দূর সম্পর্কের একটা আত্মীয়তা ছিল, তাই আত্রাবুন ওর বিরুদ্ধে বড় কোনো ধরনের শাস্তির ব্যবস্থা করতে পারল না। তবে ওকে একেবারে ক্ষমাও করে দিল না। রোহাস তখন ইস্কান্দারিয়ায় ছিল। এখানে থাকলে আরবিলার সঙ্গে তার দেখা সাক্ষাৎ হওয়াটা সহজ। তাই আত্রাবুন তাকে ইস্কান্দারিয়া থেকে সরিয়ে সেই ফৌজে পাঠিয়ে দিল যারা ফার্মা ও বিলবিসে ছিল। আসলে আত্রাবুন রোহাসের জন্য চতুর কৌশলে মৃত্যুর ফয়সালা করে রেখেছিল। আত্রাবুন ধরে নিয়েছিল মুসলমানদের সঙ্গে লড়াইয়ে রোহাস নিশ্চিত মারা পড়বে। আত্রাবুন 12,000 সৈন্য নিয়ে মুসলমানদের উপর হামলা করতে আসার সময় আরবিলাকেও সঙ্গে করে নিয়ে আসে, সঙ্গে আরেকটি মেয়েও নিয়ে আসে। বিভিন্ন অভিযানে মুসলমানরা তো নিজেদের স্ত্রী, কন্যা বা বোনদেরকে সঙ্গে নিয়ে আসতো, আর রোমি ফৌজ অফিসাররা নিয়ে আসতো তাদের রক্ষিতাদেরকে। যা হোক, আরবিলা কোনো এক সূত্রে জানতে পারে যে রোহাস বিলবিসের দুর্গে রয়েছে। সঙ্গী রক্ষিতা মেয়েটি যদি আরবিলার সঙ্গ দিত, তাহলে আরবিলা খাবারে বিষ মিশিয়ে বা অন্য কোনোভাবে আত্রাবুনকে আগেই হত্যা করতে পারত। কিন্তু সঙ্গের রক্ষিতাটি আত্রাবুনের উপর দারুণ খুশি ছিল, এ কারণে যে সে এত বড় এক জেনারেলের রক্ষিতা। আরবিলা একমাত্র আত্রাবুনের মৃত্যুর জন্য প্রার্থনা করতে পারত, আর সেটা সে করতেও সবসময়। অবশেষে বিলবিসের লড়াইয়ের শেষ দিকে তার কানে পৌঁছে আত্রাবুন মারা গেছে। আত্রাবুনের সেনা ছাউনি ছিল বিলবিসের রণাঙ্গন থেকে 2-3 মাইল দূরে। সেখানে অবশিষ্ট যে কয়জন রোমীয় সেনা ও রোমীয় কর্মচারী ছিল সব দেখতে দেখতে পালিয়ে যায়। আত্রাবুনের অন্য রক্ষিতা মেয়েটিও ওদের সঙ্গে পালিয়ে যায়। আরবিলা আত্রাবুনের তাঁবুতেই রইল। তার বিশ্বাসই হচ্ছিল না আজ তার কপাল হঠাৎ এত বড় হয়ে গেছে যে আত্রাবুনের মৃত্যু সংবাদ শুনতে পাবে। অনেকক্ষণ পর সে তাঁবু থেকে বের হয়ে দেখল এত বড় তাঁবু পল্লীতে একমাত্র সেই আছে। সেখানে তো একটা ঘোড়াও ছিল না যার ওপর সওয়ার হয়ে সে ওখান থেকে পালিয়ে যাবে। পালিয়ে যেতে চাইলেও সে বিলবিসের দিকে হাঁটা দিল। রোহাসের টানি তাকে বিলবিসের দিকে নিয়ে যাচ্ছিল। মৃত লাশ ও আর্তনাদরত আহতদের গা এড়িয়ে সে রোহাসকে খুঁজতে খুঁজতে অগ্রসর হচ্ছিল। এ সময় নেকাবে আবৃত 2টি মেয়েকে দেখে আরবিলা এগিয়ে যায় এবং নেকাবের ভেতর সারিনার চোখ দেখেই সে অনুমান করে এটা সারিনা। হেরাকেলের মহলে আরবিলা প্রায় সারিনার সঙ্গে দেখা করতে হেরাকেলের মহলে আসত। সারিনার সঙ্গে ওর দারুণ সখ্যতা ছিল। একটু ভেবে দেখো সারিনা, আরবিলা বলল, রোহাসকে আমি এমন পাগলের মতো খুঁজতে লাগলাম যে এটাও চিন্তা করলাম না যে
মুসলমানরা যদি আমাকে ধরতে পারে তাহলে কি অবস্থা হবে আমার। না আরবিলা, শারিনা তাকে বাধা দিয়ে বলল, তোমার শুধু ধরা পড়ারই আশঙ্কা ছিল, মুসলমানদের পক্ষ থেকে অন্য কিছুর আশঙ্কা ছিল না। তোমার মাথায় যে আশঙ্কা নিয়ে তুমি ঘুরছিলে, মুসলমানদের ব্যাপারে এর বিন্দুমাত্র কল্পনা করাও তাদের প্রতি বড় অবিচার। শত্রুপক্ষের যেসব মেয়েরা বন্দী হয়ে আসে, মুসলমানরা তাদেরকে তাদের নারী মহলে পাঠিয়ে দেয়। যত বড় পদের অধিকারী হোক না কেন, কোনো মুসলমান সেনা কর্মকর্তা কোনো মেয়েকেই রক্ষিতা বানাতে পারে না, তাকে রীতিমতো বিয়ে করে স্ত্রী বানাতে পারে। বন্দী নারীদের সঙ্গে এমন আচরণই করা হয়। তুমি ধরা পড়লে ক্ষতি এতটুকু হতো, তুমি আর রোহাসকে খুঁজতে পারতে না। কিন্তু তুমি রোহাসকে কোথায় কোথায় খুঁজে মরবে। তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারো না? আরবিলা প্রায় কেঁদে ফেলে বলল, অবশ্য এটাও আমি জিজ্ঞেস করিনি যে এখানে তোমার অবস্থান কি এবং তুমি আমার ব্যাপারে কোনো সাহায্য করতে আদৌ পারবে কি না। হ্যাঁ, আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারবো, শারিনা তাকে আশ্বস্ত করে বলল। আমি এখানে পৌঁছে ইসলাম গ্রহণ করেছি। তারপর যার সঙ্গে এসেছিলাম তার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করা হয়। আমি তোমার প্রতি কোনো শর্তারোপ করছি না, পরামর্শ দিচ্ছি। সেটা হলো, আমি তোমাকে সঙ্গে নিয়ে রোহাসকে খুঁজব। তাকে জীবিত পেয়ে গেলে তোমরা দুজনই ইসলাম গ্রহণ করে নিও, তখন সহজেই তোমাদের দুজনের বিয়ে হয়ে যাবে। শারিনার মুখে ইসলামের ব্যাপারে আরও কিছু তুলনামূলক কথা শুনে আরবিলা বলে উঠল, এটা তোমার শর্তারোপ হোক বা পরামর্শ হোক, রোহাসকে পেয়ে গেলে দুজনে আমরা একই সঙ্গে ইসলাম গ্রহণ করে নেব। শারিনা ইনিকে সেখানে ছেড়ে দিল এবং আরবিলাকে সঙ্গে নিয়ে কেল্লার ভেতরে ঢুকে গেল। শারিনা সবার আগে সেসব রোমীকে দেখতে চাচ্ছিল যারা অস্ত্র সমর্পণ করছিল। খুবই মজবুত, শক্তিশালী, চওড়া ও উঁচু প্রাচীর পরিবেষ্টিত বিলবিশ শহর। এসব প্রাচীরের ওপর জায়গায় জায়গায় লাশ পড়ে আছে। এর মধ্যে কিছু অচেতন আহত সৈন্যও রয়েছে। শারিনা জানত অস্ত্র কোথায় সমর্পণ করা হচ্ছে। ভেতরে বড় একটা ময়দান আছে, সেখানেই অস্ত্র সমর্পণের কাজ চলছে। শারিনা ও আরবিলা ময়দান থেকে বেশ কিছুটা দূরে থাকতেই রোমীয় সেনাদের ছোট একটা দল ওদের নজরে পড়ল। ৩-৪ জন মুজাহিদ ওদেরকে হাঁকিয়ে নিয়ে যাচ্ছে ময়দানের একদিকে। দলটি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় আরবিলা আচমকা রোহাস বলে চিৎকার করে উঠল। রোহাস বলতে বলতে দলটির দিকে ছুট দিল। রোহাস ঠিকই সে দলে ছিল। শারিনা ওর পিছু দৌড়াতে লাগল। রোহাস আরবিলাকে দেখেই দলের ভেতর থেকে বেরিয়ে এলো। আরে ওই রোমি! এক মুজাহিদ তাকে দল থেকে বের হয়ে যেতে দেখে পাঁজরে খোঁচা মেরে বলল, আরে যাচ্ছ কোথায়? নিজের সঙ্গীদের সঙ্গে থাকো, তুমি তো কয়েদি। মুজাহিদ তাকে ধাক্কিয়ে দলের ভিতরে ঢুকিয়ে দিল। শারিনা আরবিলাকে সেখানে থামিয়ে দিয়ে বলল, মুখটি যেন সে আগের মতো নেকাবে ঢেকে ফেলে। এই মেয়েরা, তোমরা এখানে কি করছো? সেই মুজাহিদ তাদের দুজনকে বলল, অন্য মেয়েদের সঙ্গে গিয়ে কাজ করো, এখানে তামাশা দেখার কি আছে? শারিনা আরবিলার হাত ধরে দ্রুত সেখান থেকে সরে পড়ল এবং শহর থেকে বেরিয়ে গেল। রোমি ফৌজের এক কয়েদি অফিসার তাদের দেখে কেন এগিয়ে এলো, কেন জানি ওদেরকে এই প্রশ্নটি সেই মুজাহিদ করল না। তারপরও এ ধরনের প্রশ্ন করার আশঙ্কা এখনও রয়েছে। তাই শারিনা আরবিলাকে নিয়ে বিদ্যুৎ গতিতে ছুটে তার স্বামী হাদিদের কাছে চলে গেল। আরবিলার পরিচয় দিয়ে তার সব কথা সংক্ষেপে হাদিদকে জানালো। রোহাসকে মুক্ত করা গেলে ওরা দুজন যে ইসলাম গ্রহণ করবে এটাও জানালো। কথাগুলো হাদিদ তার সঙ্গীদের জানালো। হাদিদ ও তার সঙ্গীরা গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ লোক। শিফা সালার আম্মর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে ওদের সরাসরি যোগাযোগ রয়েছে। আর রোহাসের মতো একজন রোমীয় সেনা অফিসারের মুক্তির ব্যাপারে শিফা সালারই সিদ্ধান্ত দিতে পারেন, তাই তাকেই এখন দরকার। কিন্তু এ সময় তাকে পাওয়াটা খুব সহজ নয়। মাত্র শহর জয় হয়েছে, শহরের শৃঙ্খলা নিরাপত্তা বহাল করা, সব দিক থেকে রিপোর্ট নেওয়ার কাজে তদারকি করতে হবে তাকে। সবচেয়ে স্পর্শকাতর কাজ মালে গনিমতের ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা। সঙ্গে সঙ্গে শিফা সালারের এটাও দেখার ছিল যে শহরের কোথাও কোন ধরনের হয়রানি বা লুটপাট চলে কিনা। মুজাহিদের পক্ষ থেকে যদিও এ আশঙ্কা ছিল না, কিন্তু মুসলিম সেনাদলের মিশরীয় বেদুইনরা তো তখনও ইসলামী আইনে অভ্যস্ত হয়ে ওঠেনি। অনেক খোঁজাখুঁজির পর শিফা সালার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে পাওয়া গেল, কিন্তু তিনি তখন শহরের কয়েকজন নেতৃস্থানীয় লোক ও তার 2 সালারকে নিয়ে জরুরি পরামর্শ করছেন। অপেক্ষা করতে করতে মাগরিবের সময় হয়ে গেল। সেখানে তো কোনো মসজিদ ছিল না। এক মুজাহিদ বাইরে দাঁড়িয়ে আজান দিল, তার পেছনেই সবাই জামায়াতের সাথে সারিবদ্ধ হয়ে গেল। শিফা সালারও ইমামতির জন্য এগিয়ে গেলেন। এটাই সুবর্ণ সুযোগ। নামাজ শেষ হতেই হাদিদ পায়ে পায়ে শিফা সালারের কাছে চলে গেল। তাকে আরবিলা ও রোহাসের সব কথা জানালো।
সব শুনে সিপাহসালার হুকুম দিলেন রোহাস নামের রুমি অফিসারকে যেন তখনই তার তাঁবুতে হাজির করা হয়। নামাজের অনেকক্ষণ পর আমর রাদিয়াল্লাহু আনহু তার তাঁবুতে ঢুকলেন। রোহাসকে সেখানে আরও আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে হাদিদ, সারিনা ও আরবিলাও ছিল। চারজনকে বসালেন আমর রাদিয়াল্লাহু আনহু। এখন বলো, কি ঘটনা তোমাদের? আমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন। সবার আগে আরবিলা শুরু করল। কথা শুরু করতেই তার বুক ভেঙে কান্না এলো। কান্নার বেগে তার জন্য কথা বলাই মুশকিল হয়ে গেল। অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে সে কথা শুরু করল। সারেনাকে যা শুনিয়েছিল সিপাহসালারকে তাই শোনালো আরবিলা। এখন তোমরা কি করতে চাচ্ছ? আমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন। এই প্রশ্নের জবাব আমার কাছ থেকে শুনুন, রোহাস বলে উঠল। আপনি যদি মনে করেন আমি একজন অসহায় মানুষ বলে এই কয়েদি দশা থেকে মুক্তি চাচ্ছি, তাহলে ভুল করবেন। আসলে আমি সেখানে আর ফিরে যেতে চাই না, যেখানে কারো ইজ্জত সম্মান নিরাপদ নয়, যেখানে একজন জেনারেলের হুকুমেই সব কিছু চলে। হেরাকেল এমন এক বাদশাহ যিনি খ্রিস্টানদের জন্য এক বিকৃত ধর্ম আবিষ্কার করেছেন এবং অস্ত্রের মুখে সে ধর্ম মানতে জনগণকে বাধ্য করেছেন। মুসলমানদের ব্যাপারে আমি অনেক কিছু শুনেছি। যদি এর সব কিছু ঠিক হয় তাহলে আমি আপনাদের ধর্মে দীক্ষিত হতে চাই। আরবিলারও তাই ইচ্ছে। আপনি নিশ্চয় জেনে থাকবেন যে আমি একজন অভিজ্ঞ ফৌজি অফিসার। আমার সেবা আপনাকে হতাশ করবে না। আপনি যদি আমাকে কয়েদ করে রাখেন তাহলে এটাও নিশ্চয় অনুভব করবেন যে আপনার কাজে লাগার মতো একজন মূল্যবান অফিসারকে নষ্ট করছেন। এখনও আমি একজন রোমীয় খ্রিস্টান ঠিক, কিন্তু রোমী শাসকদের অত্যাচারের প্রতিশোধ নিতেও মুখিয়ে আছি। এত সহজে অন্যের কথায় প্রভাবান্বিত হওয়ার মতো লোক নন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তিনি রোহাসের সঙ্গে রোমী ফৌজের খুঁটিনাটি বিষয় সম্পর্কে কথা বললেন। এর দ্বারা তিনি দেখতে চাচ্ছিলেন রোহাস কতটা বিশ্বাসযোগ্য। দীর্ঘ কথাবার্তার পর স্বতঃস্ফূর্ত মনে আমর ইবনে আসের হাতে রোহাস ও আরবিলা ইসলাম গ্রহণ করল। ইসলামের প্রাথমিক বিষয়াদি এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য সবসময় একদল বিশেষজ্ঞ আলেম মুসলিম সেনাদলে কাজ করে থাকে। রোহাস ও আরবিলাকে এ দলের দায়িত্বে তুলে দেওয়া হলো। এর কয়েকদিন পর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রোহাস ও আরবিলার বিয়ে পড়িয়ে দেওয়া হলো। রোহাসের নাম পাল্টে রাখা হলো ফারুক, আর আরবিলার নতুন নাম হলো ফাতিমা। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এখানে অভিযানের অনেক আগে মিশর ভ্রমণে এসে মিশরের ব্যাপারে অনেক কিছুই জেনে যান। এখন তিনি যে এলাকায় অগ্রসর হচ্ছেন সে এলাকা সম্পর্কে কিছুটা ধারণা রাখেন, কিন্তু এতটা নয় যতটা তিনি প্রয়োজন মনে করছেন। আগেরবার যখন মিশর এসেছিলেন তখন মিশর তার চোখে ছিল অন্যরকম তাৎপর্যময় দেশ, কিন্তু এখনকার অবস্থা এবং পরিপ্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন। গোয়েন্দা বিভাগের বিভিন্ন সূত্র থেকে তার কাছে অনেক কথাই আসছে, কিন্তু সেগুলোকেও তিনি যথেষ্ট মনে করছেন না। এখন তার হাতে একজন রোমীয় অফিসার আছে। সঠিক ও স্পষ্ট তথ্য তার কাছ থেকেই পাওয়া যেতে পারে। তুমি তো একজন ফৌজি অফিসার ছিলে ফারুক। আমর রাদিয়াল্লাহু আনহু রোহাস পরিবর্তিত ফারুককে বললেন, তুমি এক আধটা ব্যাটালিয়নের নেতৃত্বে ছিলে, কিন্তু এখনই তোমাকে কোনো ব্যাটালিয়নের দায়িত্ব দেব না। কিছুদিন তুমি আমার গোয়েন্দা বিভাগে থাকো। নৈশ গেরিলা হামলার জন্যও তোমাকে পাঠানো হবে। মনে রেখো, তোমাকে আমি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য মনে করছি। আমার এখন নীলদরিয়া এবং ওপারের অবস্থা সম্পর্কে জানা জরুরি। সামনে যে আরও 2-3টি কেল্লা আছে তা তো জানি, কিন্তু সেসব কেল্লার প্রতিরক্ষা ব্যবস্থা কি তাও জানা দরকার। আমার চেয়ে ভালো এ ব্যাপারে আপনাকে আর কে বলতে পারবে? ফারুক হেসে বলল, এখান থেকে আপনি সামনে অগ্রসর হলে কিছু পথ গিয়ে মরুভূমিতে পড়বেন। এরও আগে সামান্য কিছু এলাকা পড়বে, দারুণ সবুজ ও মনোরম। সম্ভবত এমন এলাকা আপনারা এর আগে কখনো দেখেননি। নীলদরিয়ার এ প্রান্তে উম্মে দানিন নামে একটি শহর গড়ে উঠেছে। কেল্লা বেষ্টিত অসম্ভব মজবুত শহর এটা। শহরের একেবারে কাছেই নদীর বড়সড় একটা ঘাটলা রয়েছে। এখানে নৌকা ও মাঝারি ধরনের পাতলা জাহাজও অবস্থান করে। ফেরাউন তার আমলে এ শহরকে দেশের অস্থায়ী রাজধানীও বানিয়েছিল। মিশরের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত এখান থেকেই শুরু। আপনার বীরত্ব, শক্তি ও জজবার অনেক বড় পরীক্ষা দিতে হবে ওইসব কেল্লায়। প্রতিরক্ষার দৃষ্টিতে বিচার করলে আমার মন্তব্য করাটা দুঃসাহসের হলেও আমি এটা বলবো যে আপনার সঙ্গে যে সেনাদল আছে, লড়াই ও টিকে থাকার জন্য এর সংখ্যা নেহায়েতই কম। শুধু একটি কেল্লাতে যে পরিমাণ রোমী ফৌজ আছে তাই আপনাদের সেনাদের কয়েক গুণ বেশি। তবে সামনের কেল্লাসহ পরবর্তী যত কেল্লা আছে তাতে যত রোমীয় ফৌজও আছে, সারা আরবে সম্ভবত এত ফৌজও নেই। কিন্তু তাদের মধ্যে একটা দুর্বলতা আছে যেটা আপনাকে কিছুটা সুবিধা দেবে। সেটা হলো
তাদের উপর আপনার সৈন্যদের এমন আতঙ্ক ছড়িয়ে আছে যে আপনার সৈন্যরা যখন নারায়ে তাকবীর বলে স্লোগান দেয়, তখন রোমি ফৌজের প্রত্যেক সৈনিকের মুখে ভয় ও আতঙ্কের কালো ছায়া বিস্তার করে। বিলবিস থেকে পালিয়ে যাওয়া রোমি ফৌজও যেখানে যাবে সেখানেই আপনাদের ব্যাপারে আতঙ্ক ছড়িয়ে যাবে। আসল কথা হলো, আপনার সেনাদলের যে মনোবল তার ছিটে ফোটাও রোমীয়দের মধ্যে নেই। উম্মে দাদিনের দক্ষিণ দিকে কয়েক মাইল দূরে ব্যাবিলনের অনেক বড় শহর, এটাও কেল্লা পরিবেষ্টিত। আপনাকে আমি একান্ত মনে পরামর্শ দিচ্ছি, এ কেল্লা জয় করতে আপনার এই বর্তমান সৈন্যদল নিয়ে যাবেন না। কারণ ব্যাবিলন শহর এত বেশি সেনা রয়েছে যে ওরা যদি একবার কেল্লার বাইরে এসে আপনার সেনাদলের উপর আক্রমণ করে, মুহূর্তকালও আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না, মুজাহিদের পা টলে যাবে। এই কেল্লার প্রাচীরের ওপর দূরপাল্লার পাথর নিক্ষেপের জন্য মিনজানিকও আছে। এর জন্য আপনার সেনাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। এই কেল্লার প্রাচীর অনেক প্রশস্ত এবং পাথুরে, আপনি এতে দড়ি নিক্ষেপ করে আংটাও গাঁথতে পারবেন না। ফেরাউনের যুগের এই কেল্লা রোমীয়রা এসে আরও অনেক মজবুত এবং সংগঠিত করে তুলেছে। রোমীয়রা যে কারণে একে শ্রেষ্ঠ এবং দুর্ভেদ্য দুর্গ বলে গর্ব করে সেটা মোটেও অমূলক নয়। নদীর তীরবর্তী আরেকটি কেল্লা বেষ্টিত শহর হল ফিউম। এ শহরের কেল্লাগুলো মজবুত। উম্মে দাদিন ও ব্যাবিলন যে পর্যন্ত জয় করতে না পারবেন, ফিউম শহরে সে পর্যন্ত পৌঁছতেই পারবেন না। আপনি সোজা ফিউমে যদি চলে যান এবং ফিউম অবরোধ করেন, তাহলে ব্যাবিলনের এক অংশের সৈন্য যদি অবরোধ ভাঙার জন্য পেছন থেকে আপনার ওপর হামলা করে, আপনি পেছনে ফিরে তাকানোর আগেই সব নাটক শেষ হয়ে যাবে। একমাত্র উল্লেখযোগ্য সেনা সাহায্য পেলেই আপনি ব্যাবিলনে অভিযান চালাতে পারেন। এই সুবিশাল এলাকার গুরুত্ব এতই বেশি যে এখানে ফেরাউনের পিরামিড অবস্থিত। আবুল হাউল এর পিরামিড সারিও রয়েছে এখানে। কয়েকটি দেশের সমান এ এলাকার পরিধি। যে এলাকা জয় করতে পারবে, ধরে নিন সে পুরো মিশর জয়ের পথ উন্মুক্ত করে নিল। মুকাউকিস ও আত্রাবুন আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন যে উম্মে দাদিন, ব্যাবিলন এবং ফিউম পর্যন্ত মুসলমানরা পৌঁছে গেলে তখন রোমীয়দের জন্য সেটা হবে জীবন মরণ যুদ্ধ। রোমীরা এ এলাকায় হেরে গেলে মিশরের অধিকাংশ ঠিকানাই তাদের হাতছাড়া হয়ে যাবে। হেরাকেল শাম থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছিলেন, হে শাম, আল বিদা, আমরা আর কোনোদিন তোমার মাটিতে বিচরণ করতে পারবো না। এখানকার যুদ্ধে যদি আপনি জিতে যান, তাহলে হেরাকেল নীল দরিয়ার ওপারে দাঁড়িয়ে এটা বলার প্রস্তুতি নিতে থাকবে যে, হে মিশর, আমরা হয়তো আর কখনো তোমার মাটিতে ফিরে আসতে পারবো না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মনোযোগ দিয়ে ফারুকের কথা শুনে জিজ্ঞেস করলেন, কিপ্তি খ্রিস্টানদের মনোভাব কি? হেরাকেলের বিরুদ্ধে কি ওদের বিদ্রোহ করার সম্ভাবনা আছে? ওদের প্রতি বিশ্বাস রাখা যায় না মাননীয় সিপাহসালার। ফারুক বলল, এটা ঠিক যে কিপ্তি খ্রিস্টানরা যুদ্ধের ময়দানে রোমীয় সেনাদের সহযোগিতা করবে না। তবে বিনিয়ামিন খুবই বিচক্ষণ ও দূরদর্শী লোক। তিনি এটাও হয়তো চিন্তা করেন যে হেরাকেলকে যদি ক্রুদ্ধ করে তোলেন এবং বিজয় তারই হয়, তাহলে তো একজন কিপ্তিকেও জীবন্ত রাখবেন না হেরাকেল। তাছাড়া হেরাকেলের মনোনীত আসকাফে আজম অর্থাৎ প্রধান পাদ্রী কিরাসও অতি চতুর ও ধূর্ত লোক। তিনি এমন কুটচাল দেবেন যে কিপ্তি খ্রিস্টানরা ধোকায় পড়ে তার দলে ভিড়ে যাবে। হ্যাঁ, আপনার কাছে যে সৈন্যদল আছে একমাত্র তাদের উপরই আপনি নির্ভর করতে পারেন। কিরাস ও বিনিয়ামিনের রাজনীতির খেলাটা বুঝতে পারলেই আপনি আর কিপ্তিদের উপর ভরসা করবেন না। আপনার সৈন্য সংখ্যা কম হোক বা বেশি হোক, এটা আপনার আসল শক্তি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনে গভীর চিন্তায় ডুবে গেলেন। মদিনা থেকে সেনা সাহায্য রওনা হয়েছে কিনা এ সংবাদ এখনও আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছেনি। বিলবিসের জয়ের সংবাদ জানিয়ে আমর রাদিয়াল্লাহু আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে দ্রুত পত্রদূত পাঠিয়ে দিলেন। পত্রের জরুরি ভিত্তিতে সেনা সাহায্য পাঠানোর কথা বলা হলো। সেনা সাহায্য ছাড়া তার এক কদমও সামনে অগ্রসর হওয়া মানে পুরো সেনাদলকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। পত্রদূতকে অবিরত সফরের নির্দেশ দিলেন। পরদিন ফজরের পর তার সহকারী সালার ও পদস্থ সেনা কর্মকর্তাদেরকে নিয়ে জরুরি এক বৈঠকে বসলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সবার উদ্দেশ্যে বললেন, বন্ধুরা আমার, তোমাদের যে আমি অতি কঠিন এক পরীক্ষার সম্মুখীন করতে যাচ্ছি এ উপলব্ধি আমার আছে। এছাড়া তো কোনো উপায়ও নেই। সৈনিকদের শারীরিক অবস্থা আমি দেখতে পাচ্ছি খুব কাছ থেকে। তারপরও আমি এ ফয়সালা করেছি যে এখান থেকে আমাদের খুব দ্রুত সামনে অগ্রসর হতে হবে। পরবর্তী কেল্লাটি অবরোধের আওতায় নিয়ে নিতে হবে। মিশর অভিযানের বিরোধী যারা ছিলেন তাদের অন্যতম হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি অন্ধকারে ঝাঁপ দিতেও কুণ্ঠাবোধ করি না।
আর সেনাদলকে অজানা ঝুঁকির মধ্যে ফেলে দিই অনায়াসে, কখনো কখনো মৃত্যুমুখেও ফেলে দিই। তোমাদের কেউ কেউ হয়তো এ কথার সঙ্গে একমত। আমার বিরোধীরা আমার ব্যাপারে যা বলেন তা বেঠিক নয়, কিন্তু এও ঠিক যে আমি অন্ধের মতো কোনো ঝুঁকিতে পা বাড়াই না। আমি বুঝে শুনে এবং প্রতিটি দিক ভেবেচিন্তে যাচাই বাছাই করে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তে পা বাড়াই। মাননীয় সিপাহসালার এক সালার বলে উঠলেন, এখন তো আমাদের লড়াই তাদের বিরুদ্ধে নয় যারা মিশরে অভিযানের বিরোধিতা করছিলেন। আমি ভুল কিছু বলে থাকলে আমাকে মাফ করে দিবেন। আমাদের এখন রোমীয় সেনাদের মুখোমুখি দাঁড়াতে হবে, যারা সামনের কেল্লাগুলোর মৃত্যুদূত হয়ে আমাদের অপেক্ষায় রয়েছে। আমাদের সেই শত্রু দলের ব্যাপারে কথা বলাই কি উচিত নয়? তুমি আমার অন্তর থেকে অনেক বড় বোঝা নামিয়ে দিয়েছ হে আমার বন্ধু। আমর রাদিয়াল্লাহু আনহু স্মিত হাসিয়ে বললেন, আমার কথার অর্থ হলো রোমীয় সেনাদের তাজাদম হওয়ার এবং সামলে নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। আমরা এখানে বসে সেনা সাহায্যের প্রতীক্ষায় থাকলে রোমীয়রা ধরে নেবে যে আমরা আর অভিযান পরিচালনার মতো অবস্থায় নেই। আমরা দুর্বল হয়ে পড়েছি এবং স্বল্প সংখ্যক হওয়াতে অধিক রোমীয় সেনাদের ব্যাপারে ভীত হয়ে পড়েছি। আমরা এখানে বসে থাকলে এ সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে যে কোনো সময় রোমীয়রা এসে বিলবিস অবরোধ করে নেবে, তখন আমাদের রসদ সংগ্রহের পথ বন্ধ হয়ে যাবে। এটাও মনে রেখো, রোমী ফৌজের পিছু হটার জন্য পুরো মিশর পড়ে আছে, কিন্তু আমাদের পা এখান থেকে উপড়ে গেলে আমাদের আশ্রয় নেওয়ার মতো আর কোনো জায়গা থাকবে না। রোমীয় ফৌজের ওপর আমাদের সেনাদের ভয় আতঙ্ক অব্যাহত রাখতে চাই আমি। আমরা ক্লান্ত হয়ে পড়েছি এবং কিছুদিন বিশ্রাম নিয়ে ধীরে সুস্থে পরবর্তী পদক্ষেপে পা বাড়াব। আমাদের পক্ষের এতটুকু শিথিলতাও আমি ওদেরকে বুঝতে দিতে চাই না। এই অবস্থায় সেনা সাহায্যের প্রত্যাশা করা কি উচিত? আমরা তো এর কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। এক সালার জিজ্ঞেস করল। সেনা সাহায্য আসছে ইনশাআল্লাহ, আশ্বস্ত গলায় বললেন আমর রাদিয়াল্লাহু আনহু। সেনা সাহায্য আসবে না এ ধরনের চিন্তা মোটেও মনে স্থান দিও না। তোমরা কি আমিরুল মুমিনিন সম্পর্কে জানো না? তিনি আমাদেরকে একলা ছেড়ে রাখবেন না। আমার ইচ্ছা ও ফয়সালা হলো আমরা এগিয়ে গিয়ে উম্মে দাদিনকে অবরোধ করব। আল্লাহর তৌফিকে আমাদের সর্বশক্তি ব্যয় করে এই কেল্লা জয় করব। আল্লাহর সাহায্যে যদি আমরা সফল হতে পারি তাহলে উম্মে দাদিনের তীরবর্তী সব জাহাজ এবং নৌকা আমাদের হবে। তখন আর নীল দরিয়া পরপরে আমাদের কোনো সমস্যা থাকবে না। ঐতিহাসিকরা লিখেছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর আল্লাহর সাহায্যের উপর এমন অনড় আস্থা ছিল যে তিনি এর ভিত্তিতে চূড়ান্ত ফয়সালা করতেন, এবং এই ফয়সালার ওপর তিনি এতই আত্মবিশ্বাসী থাকতেন যে এর বিরুদ্ধে কেউ কিছু বললে সেটা তিনি শুনতেন না। সালার ও পদস্থ সেনাদের সঙ্গে আরও কিছুক্ষণ সলা পরামর্শ চলল। তাদের কিছু পরামর্শ গ্রহণ করলেন আমর রাদিয়াল্লাহু আনহু এবং কিছু প্রত্যাখ্যান করলেন। সিদ্ধান্ত হলো খুব দ্রুত এখান থেকে কোচ করা হবে। ওদিকে মুকাউকিস আগেই উম্মে দাদিন এবং ব্যাবিলনে অনেকগুলো অতিরিক্ত সেনা ব্যাটালিয়ন পাঠিয়ে দিলেন। মুকাউকিস তো একসময় ভেবেছিলেন এই সামান্য সংখ্যক মুসলিম সৈন্য রোমীয়দের পায়ের নিচেই পিষ্ট হয়ে যাবে। ওদিকে আসকাফে আজম কিরাসও এখনও তার প্রতি সমর্থন জানাচ্ছেন। কিরাস আশ্বাস দিয়েছেন যে কোনো উপায়ে হোক বিনিয়ামিনকে সন্তুষ্ট করে কিপ্তিদেরকেও মুসলমানদের বিরুদ্ধে রণাঙ্গনে নিয়ে আসা হবে। তারপরও মুকাউকিসের চিন্তাভাবনা অনেক সতর্ক হয়ে গেল। আগে যেখানে নিজেদের শক্তির প্রতি বেশ আত্মতৃপ্তি ছিল সেখানে ভয় আর উৎকণ্ঠা জায়গা করে নিল। এজন্য কেল্লা বেষ্টিত শহর দুটিকে আক্ষরিক অর্থে দুর্ভেদ্য বানানোর জন্য একেবারে নতুন এবং টকবগে বিশাল এক সেনাদল সেখানে মোতায়েন করলেন। উম্মে দাদিনে অতিরিক্ত সেনা মোতায়েন করলেন ঠিকই, কিন্তু তার অধিক মনোযোগ ছিল ব্যাবিলনের প্রতি। তিনি অনুভব করেছিলেন ব্যাবিলন হাত থেকে ছুটে গেলে মুসলমানদের থেকে মিশর বাঁচানো কঠিন হয়ে পড়বে। মুকাউকিসের প্ল্যান হলো মুসলমানরা যেদিক থেকে হামলা করুক ব্যাবিলন থেকে কয়েক ব্যাটালিয়ন সৈন্য বের হয়ে আচমকা মুসলমানদের উপর পেছন থেকে হামলা করবে। নওমুসলিম ফারুক থেকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আগেই জানতে পেরেছেন সামনের প্রতিরোধ ব্যবস্থা কেমন ভয়ঙ্কর। এত কিছু জানার পরও এখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর অভিযান সেই ব্যাবিলনের দিকেই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু মাঝখানে শুধু একটা দিন অপেক্ষা করলেন, তাও বিলবিস শহরের পুনর্গঠন কাজ ও অন্যান্য নাগরিক সুবিধা বহাল করার কাজে পুরোটা দিন কেটে গেল। এর পরদিন ফজর নামাজের পর আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তার সেনাদল উম্মে দাদিন অভিমুখে রওনা করার হুকুম দিলেন। রওনার আগে সেনাদলের উদ্দেশ্যে খুব সংক্ষেপে তিনি বললেন, এটা আল্লাহর হুকুম যে যখন তোমাদের শত্রু পালাতে থাকবে তখন তাদের পিছু ধাওয়া করে তাদের ঠিকানাও ধ্বংস করে দাও।
আমাদের সংখ্যা যতই কম হোক, আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ইনশা আল্লাহ খুব শীঘ্রই সেনা সাহায্য আসছে। মদিনা থেকে পাঠানো সেনা সাহায্য সম্ভবত কিছুটা বিলম্বে পৌঁছবে, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের সাহায্য সর্বমুহূর্তের জন্য তোমাদের সঙ্গী করে দিয়েছেন। আমি তোমাদেরকে যে কি বিপদ সংকুল অভিযানে নিয়ে যাচ্ছি তা আমি জানি, কিন্তু সেখানে তোমরা আমার নও, আল্লাহর হুকুমে লড়াই করবে। মনে রেখো ইসলামের সৈনিকরা, আমরা এখানে হেরে গেলে আর কোথাও আমাদের আশ্রয় মিলবে না। এখানকার মাটি, পাথর, গাছপালা, ধূলিকণাও তোমাদের শত্রু। আল্লাহর নাম নিয়ে সামনে অগ্রসর হও। মুকাওকিস ব্যাবিলনে আগেই চলে এসেছিলেন। মুসলমানদের গতিবিধির নিয়মিত রিপোর্ট তার কাছে পৌঁছছিল। মুজাহিদরা উম্মে দাদিনে যাওয়ার সময় একটা জিনিস মনোযোগ দিয়ে লক্ষ্য করল না যে পথের সামান্য সামান্য ব্যবধানে দু একজন করে মুসাফির নির্বিকার হয়ে পথ চলছে। এদেরকে দেখে এমন সন্দেহজনক লোকও মনে হচ্ছিল না যে এরা মুকাওকিসের গুপ্তচর হতে পারে। এখন এই অভিযানে মুজাহিদদের সংখ্যা আগের চেয়ে অনেক কম। বিলবিসের লড়াইয়ে কিছু শহীদ হয়েছে, কিছু হয়েছে মারাত্মক আহত। গুরুতর আহতরাও এই অভিযানে অংশগ্রহণ করে। কারো কারো জখম একটু গভীর ছিল বলে তাদেরকে অভিযানে আসতে নিষেধ করা হয়। জখম শুকালে অভিযানে যোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয় তাদেরকে, কিন্তু তারাও জিদ ধরে এক প্রকার জোর জবরদস্তি করে সেনাদলে যোগ দেয়। সৈন্য সংখ্যা আরও কমে যাওয়ার কারণ হলো বিলবিস শহর রক্ষার কাজে কিছু সৈন্য রেখে আসতে হয়েছে। এছাড়াও সরকারি ও নাগরিক ব্যবস্থাপনা দেখভালের জন্য এবং কিছু প্রশাসনিক কাজে অভিজ্ঞ কিছু মুজাহিদ ওখানে রয়ে যায়। 3000 রোমীয় সৈন্য বন্দী হয়েছিল বিলবিসের লড়াইয়ে। তাদের প্রহরার জন্য আরও কিছু সৈন্য রেখে আসতে হলো। দুদিনের মধ্যে মুসলিম সেনাদল উম্মে দাদিন পৌঁছে গেল। তারপর শহর অবরোধ করল তারা। মুসলমানদের দুজন গুপ্তচর আগে থেকেই সে শহরে ছিল। তারা অবরোধের আগেই শহর থেকে বেরিয়ে এলো, কারণ অবরোধের সময় শহরের ফটক বন্ধ থাকাতে তারা বের হতে পারত না। তারা সিপাহ সালারকে জানালো শহরে রসদ ও পানির স্বল্পতা রয়েছে, আর এগুলো বাইরে থেকে ভেতরে আসে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এর জন্য এটা দারুণ মূল্যবান তথ্য। তিনি রসদ আসার পথ বন্ধ করে দিলেন এবং পানির প্রবাহ মন্থর করে দিলেন। উম্মে দাদিন অবরোধ করার পর যে কোনো সময় ব্যাবিলন থেকে রোমীয় সৈন্য বের হয়ে অবরোধকারীদের উপর হামলা করতে পারে, এটা তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আগেই ভেবে রেখেছিলেন। অথচ তার স্বল্প সংখ্যক সৈন্য সফল কোনো অবরোধের জন্য যথেষ্টও ছিল না। তারপরও এই স্বল্প সংখ্যক সৈন্য নিয়েই তাকে এমন অবরোধ ব্যবস্থা নিতে হলো যেন হামলা করলে এরা মোকাবেলা করতে পারে। এভাবে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে দুই দিকে দৃষ্টি রাখতে হচ্ছিল। নির্ভরযোগ্য সব ঐতিহাসিকই লিখেছেন উম্মে দাদিন অবরোধের সময় সারাটা সময় জুড়ে এই আশঙ্কা ছিল যে মুকাওকিস ব্যাবিলন থেকে কয়েক ব্যাটালিয়ন সৈন্য নিয়ে মুসলমানদের ওপর আক্রমণ করবেন, কিন্তু তিনি এটা করেননি। অমুসলিম ঐতিহাসিক আলফ্রেড বাটলার লিখেছেন এভাবে মুকাওকিসের আক্রমণাত্মক না হওয়ার কারণ এ ছিল যে তার সামনে সবসময় জল করছিল আত্রাবুনের পরিণতি। বিলবিসের অবরোধের সময় আত্রাবুনের মতো একজন বিখ্যাত জেনারেল হামলা করেও মারা পড়েছিল। তাছাড়া নিজেদের সৈন্যদের মানসিক অবস্থার কথা অজানা ছিল না মুকাওকিসের। রোমীয় সেনারা তো এটা ভেবে হতভম্ব হয়ে যেত যে এমন হাতে গোনা সৈন্য নিয়ে কি করে মুসলমানরা উম্মে দাদিনের মতো এমন শক্তিশালী শহর অবরোধ করতে এলো। উম্মে দাদিনেও রোমীয়রা বিলবিসের মতো আক্রমণাত্মক কৌশল অবলম্বন করে। 2-3 দিন পর শহরের 2-3টি দরজা খুলে যায় এবং কয়েক ইউনিট রোমীয় সেনা বের হয়ে মুসলমানদের উপর হামলা করে। তবে জমে লড়াই করে কিছুক্ষণ পরই আবার শহরের ভেতরে চলে যায় এবং সঙ্গে সঙ্গে শহরের দরজা বন্ধ হয়ে যায়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুও রক্ষণাত্মক কৌশল অবলম্বন করেন। তিনি তার সেনাদের বলে দেন রোমীয়রা ভেতর থেকে এলে একেবারে মুখোমুখি লড়াইয়ে যাবে না, তাদের ওপর অনবরত তীর ছুটতে থাকবে। তাদের উদ্দেশ্য পরিষ্কার ছিল, সেটা হলো এসব খুচরা হামলায় যেন কোনো মুসলমান সৈন্য হতাহত না হয়। রোমীয়রা শহরের ভেতরে থেকে বের হয়ে এলেই মুজাহিদরা নিরাপদ দূরত্বে সরে গিয়ে তাদের উপর মুষলধারে তীরবৃষ্টি বর্ষণ করতে থাকে। এতে দেখা যায় প্রতিবারই রোমীয় সওয়াররা তাদের 2-3 জন আহত নিহত সৈন্য বাইরে রেখে ভেতরে ফিরে গেছে। একদিন এক আরবি ঘোড়সওয়ার এসে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে সংবাদ দিল সেনা সাহায্যের একটা অংশ 2-1 দিনের মধ্যে পৌঁছে যাবে। পুরো সেনা শিবিরে এ সংবাদ ছড়িয়ে দিলেন আমর রাদিয়াল্লাহু আনহু। এতে সবার মধ্যে নতুন এক প্রাণের সঞ্চার হলো। সতেজতা এবং উদ্যমতার দারুণ এক আবহ সবাইকে সিক্ত করল। 2 দিন পর রোমীয় সেনারা যখন শহরের প্রাচীরের উপর দাঁড়িয়ে সেনা সাহায্যের প্রথম অংশটা
ধীর কদমে এগিয়ে আসতে দেখল, তাদের উপর তখন হতাশার এক কালো ছায়া নেমে এলো। এরপর থেকে তারা শহরের বাইরে বের হয়ে হামলার পরিমাণ কমিয়ে দিল। রোমীয়রা এসব হামলা করতে এসে আগেই তো মুসলমান তীরন্দাজের দ্বারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি অনেক ঘোড়াও মুজাহিদদের হাতে ছেড়ে আসতে হয়েছে। এভাবে অবরোধের 1 মাস কেটে গেল। শহরের ভেতর রসদ ও পানির অবস্থা কি তাও জানা সম্ভব ছিল না। একদিন সিপাহসালার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তার সালারদের বললেন, পুরো বাহিনী নিয়ে একযোগে শহরের ওপর আক্রমণ চালাতে হবে। চারদিক সতর্ক চোখে না দেখে এ ধরনের পদক্ষেপ নেওয়া যায় না। তীরন্দাজদেরকে এতটুকু দূরত্বে অবস্থান নিতে বলা হলো যেখান থেকে প্রাচীরের উপরে থাকা রোমীয় সেনাদের তীর দ্বারা ঘায়েল করা যায়, আর তারাও চোখের আড়ালে থাকতে পারে। এর আগে সিপাহসালার ব্যাবিলনের পথে গুপ্তচর বাহিনীকে পাঠিয়ে দিলেন। সেদিক থেকে কোনো রোমীয় দল আসতে দেখলে তারা সঙ্গে সঙ্গে মুজাহিদ শিবিরে সংবাদ দিবে। এছাড়াও কয়েকটি ছোট ছোট গেরিলা দল পাঠিয়ে দিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। ব্যাবিলন থেকে ফৌজও আসার সময় গুপ্ত হামলার মুখে পড়বে রোমীয়রা। এই গেরিলা দলে হাদিদ, মাসুদ, ফাহাদ এবং মুসলিম ফারুকও রইল। এরা সবাই গেরিলা ও নৈশ হামলার ব্যাপারে বিশেষ অভিজ্ঞ ছিল। যা হোক, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু কেল্লার উপর হামলার হুকুম দিলেন। এর সঙ্গে সঙ্গে ওদিকে শহরের 2-3টি ফটক খুলে গেল এবং রোমীয় ফৌজও পঙ্গপালের মতো বেরিয়ে আক্রমণে উদ্যত হলো। পুরো ফৌজ তো একেবারে বের হওয়া সম্ভব ছিল না। প্রতিটি ফটক দিয়ে 2-3টি করে ঘোড়সওয়ার তীব্র বেগে বেরিয়ে আসতে লাগলো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এদের উপর ঝাঁপিয়ে পড়ার হুকুম দিলেন। এ হামলায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সর্বাগ্রে রইলেন। বের হয়ে পড়া রোমীয় সওয়ারদের তো মুজাহিদদের প্রথম হামলাতেই পিছু হটে যাওয়ার মতো অবস্থা হলো। এ অবস্থা দেখে ভেতর থেকে যেসব রোমীয় বাইরে আসতে উদ্যত হলো তারা ভেতরের দিকে ফিরে যেতে লাগলো। মুজাহিদরা তাদেরকে দরজা বন্ধ করার সুযোগ দিল না, তাদের পেছনে পেছনে শহরে ঢুকে পড়ল। কিন্তু ওরা ততক্ষণে নিশ্চিত মৃত্যুর মুখে চলে গিয়েছিল, কারণ সংখ্যায় তারা রোমীয়দের তুলনায় 20 গুণ কম। তাছাড়া মুজাহিদরা সবাই একসঙ্গেও শহরে ঢুকতে পারছিল না। তীরন্দাজ মুজাহিদরা নিজেদের পজিশন সামলে নিল এবং প্রাচীরের উপরে থাকা রোমীয় ফৌজদের ওপর তীরের ঝড়ো বর্ষণ শুরু করে দিল। এই অবস্থায় প্রাচীরের সৈনিকদের নিচে তাকানোর বা মনোযোগ দেওয়ার আর সুযোগ থাকল না। এ সুযোগে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু স্বয়ং শহরের প্রধান ফটক পর্যন্ত পৌঁছে গেলেন এবং কুড়াল দিয়ে দরজার গায়ে প্রথম আঘাতটি তিনিই করলেন। তারপর এক মুজাহিদ দৌড়ে এসে তার হাত থেকে কুড়ালটি নিয়ে নিল। ফটক ছিল পুর কাঠের, লোহার মতো শক্ত মজবুত, কিন্তু মুসলিম সেনারা দেখতে দেখতে ফটক ভেঙে ফেলল। রোমীয়দের ওপর আগ থেকে যে আতঙ্ক বিস্তার করেছিল সেটা এখন মুসলমানদের পক্ষে কাজে দিল। তারপর আবার এখন মুসলিম সেনারা যে দুঃসাহসিক কায়দায় হামলে পড়েছে, এতে তাদের ওপর পূর্বের আতঙ্ক আরও দ্বিগুণ হয়ে আছড়ে পড়ল। শহরের মধ্যে এমন হুলস্থুল হইহুল্লোড় পড়ে গেল যার বর্ণনা অসম্ভব। ওদের মধ্যে আগ থেকেই একটা গুঞ্জন ছিল, মুসলমানদের এমন অদৃশ্য শক্তি আছে যে ওরা সংখ্যায় যত নগণ্যই হোক কয়েক গুণ বেশি শক্তিশালী দুশ্মনকেও নিমিষে মাটিতে মিশিয়ে দেয়। রোমীয়রা এখন সেই দুঃসাহসিক বীরত্বগাথা লড়াই নিজ চোখে প্রত্যক্ষ করছে। রোমীয় সেনারা যদি সাহস ও মনোবল না হারিয়ে ফটকগুলোর সামনে অনড় দাঁড়িয়ে থাকত, তাহলে মুসলিম সেনাদেরকে সেখানে লাশের মিছিলে পরিণত করতে পারত। কিন্তু ওরা হাত পা ছেড়ে একেবারে হতাশ হয়ে এক প্রকার বসেই পড়ল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হুকুম দিলেন, কোনো সাধারণ নাগরিক নারী পুরুষের উপর হাত উঠাবে না, তবে একজন সেনাকেও যেন জীবিত ছাড়া না হয়। আসলে সিপাহসালার বন্দী হিসাবে কাউকে রাখতে চাচ্ছিলেন না, কারণ এতে বেশ কিছু মুজাহিদকে এদের পেছনে আটকে থাকতে হবে। বেশ কিছু সময় ধরে অস্ত্রধারী রোমীয় সেনাদের একের পর এক খতম করা হলো। লড়াই শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা রোমীয় সেনাদেরকে খুঁজে বের করা হলো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তাদের উপর অনুগ্রহ করলেন। সিপাহসালার হুকুম দিলেন তাদেরকে হত্যা না করে শুধু গ্রেপ্তার করতে। কিন্তু মুসলিম সেনা শহরের বাইরে নিয়োজিত ছিল, যারা ব্যাবিলন থেকে রোমীয় সৈন্যদল হামলা করতে এলে তাদেরকে প্রতিরোধ করত। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু শহরের প্রাচীরের ওপর দাঁড়িয়ে দেখলেন, না, তারা অক্ষতই আছে। পেছন থেকে কোনো রোমীয় দল হামলা করতে আসেনি ওখানে। আলফ্রেড বাটলার লিখেছেন, এই সামান্য সংখ্যক সৈন্য নিয়ে মুসলমানরা যে হামলে পড়ল শহরের ওপর, এটাকে আত্মহনন প্রচেষ্টা বললেও ভুল হবে না। মুসলিম সেনাদের জন্য এটা এতই ভয়াবহ ছিল যে কিছু সৈন্য তো সামনে অগ্রসর হতে গিয়ে ঘাবড়ে গেল। সিপাহসালার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে অতি কঠোর ভূমিকায় নামতে হলো।
পুরো সেনাদলে ঘুরে ফিরে ক্রুদ্ধ কণ্ঠে তিনি নির্দেশ দিলেন, সবাই সামনে এগোও। একজন সৈন্য বলেই ফেলল, আমরা তো লোহার তৈরি মানুষ নই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তাকে কঠিন ভাষায় ভর্ৎসনা করলেন। বিখ্যাত ঐতিহাসিক মুহাম্মদ হুসাইন হাইকাল লিখেছেন, ইতিহাসে বাটলারের মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায় না। অন্য কোনো যুদ্ধে এমন হতে পারে। উম্মে দাদিনের লড়াইয়ে আদৌ এ ধরনের ঘটনা ঘটেনি। এই সেনাদলে কিছু সাহাবায়ে কেরামও ছিলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু জানতেন তিনি তার সেনাদেরকে নিশ্চিত মৃত্যুমুখে ছেড়ে দিচ্ছেন। এজন্য তিনি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে এই কয়েকটা শব্দ উচ্চারণ করেন, আপনারা যেহেতু আমার সঙ্গে আছেন, তাই আল্লাহ তাআলা আপনাদের অংশগ্রহণের কল্যাণে আমাদেরকে বিজয় দান করবেন। সাহাবায়ে কেরাম কথা শোনার সঙ্গে সঙ্গে হামলার জন্য দৃপ্ত পায়ে সবার আগে এগিয়ে গেলেন দারুণ ক্ষিপ্র কদমে। এটা দেখে পুরো সেনাদলে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ল। এই উদ্দীপ্ত এবং জোশদীপ্ত অদম্য লড়াকু হয়ে ওঠার কারণে এমন অজেয় এক একটি করে দুর্গ মুসলিম সেনারা জয় করতে থাকে। মুকাউকিস তখন ব্যাবিলনে ইতিহাসের অমোঘ কলম আর বিস্ময় চেপে রাখতে পারেনি যে উম্মে দাদিনে মুকাউকিসের সৈন্যরা পাইকারি দরে নিহত হচ্ছে, আর তিনি ব্যাবিলনে এর চেয়ে কয়েক গুণ সৈন্য নিয়ে বসে আছেন। অথচ তার প্রতিরক্ষা পরিকল্পনা ছিল যে উম্মে দাদিনে হামলা হলেই ব্যাবিলন থেকে কয়েক দল সেনা নিয়ে মুসলমানদের ওপর হামলে পড়বে। মুকাউকিসের কাছে যখন উম্মে দাদিনের খবর পৌঁছল, তখন তার ওপর স্তব্ধতা নেমে এলো। মুখ হা হয়ে গেল, চোখ দুটো তার বেরিয়ে আসতে চাইল কোটর ছেড়ে। উম্মে দাদিন মুসলমানরা ছিনিয়ে নিবে এটা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। আসলে তার চিন্তা ভাবনায় অনেক আগেই ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি যদি মনোবল রাখতে পারতেন এবং মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে পারতেন, তাহলে তার কাছে এ পরিমাণ সৈন্য ছিল যে তিনি তখনই উম্মে দাদিন অবরোধ করে নিতে পারতেন। কেল্লা জয় হোক বা না হোক, এতটুকু তো লাভ অবশ্যই হবে যে বেশ কিছু মুসলিম সেনাকে কেল্লাবন্দি করে রাখতে পারতেন। উম্মে দাদিন থেকে কিছু সৈন্য ও কিছু শহরবাসী পালিয়ে যেতে পেরেছিল। ব্যাবিলন পৌঁছে তারা সেখানকার রোমীয় সেনাদেরকে মুসলিম সেনাদের এমন দুঃসাহসিক ও অবিশ্বাস্য লড়াইয়ের কথা এমনভাবে জানালো যে সবার মাঝে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ল। রোমীয়রা আরও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এটা শুনে যে মুসলমানরা একজন রোমীয় সৈন্যকেও এবং অফিসারকেও জীবিত রাখেনি। পালিয়ে আসা কোনো সৈন্য তো কথাও বলল মুসলমানরা অদৃশ্য জিন ভূতের মতো অবিশ্বাস্য ক্ষিপ্রতায় কেল্লাগুলোয় প্রবেশ করে। মুকাউকিসও উম্মে দাদিন হারানোর আঘাত সয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যে তার গুপ্তচর তাকে জানালো মুসলমানরা নীল দরিয়া পার হয়ে পিরামিড এলাকা অতিক্রম করে আরও এগিয়ে গেছে। এই পুরো এলাকা আদিগন্ত বিস্তৃত মরুর বালিয়াড়িতে ঢাকা। মুসলমানরা নীলনদ পার হলো কি করে? এই প্রশ্নের তিনি কোনো উত্তর পেলেন না। এটা তাকে হয়রান করে তুলল। তারপর মুকাউকিস এই চিন্তায় অস্থির হয়ে উঠলেন, এরা যাচ্ছে কোথায়? মুকাউকিসের সঙ্গে তখন আত্রাবণের মতো আরেক বিখ্যাত জেনারেল থিওডর ছিল। মুসলমানরা কি ইস্কান্দারিয়ায় হামলা করতে যাচ্ছে? এই প্রশ্ন নিয়ে দুজনে আলোচনার পর এই সিদ্ধান্তে একমত হলেন যে মুসলিম সিপাহসালার এ ধরনের মারাত্মক বোকামি করবে না। তখনই মুকাউকিস ও কিরাস গুপ্তচর পাঠিয়ে দিলেন মুসলমানদের এমন অভিমুখ কোন দিকে এটা জেনে আসার জন্য। একদিনের মধ্যে জানা গেল মুসলমানদের গন্তব্য এখন ফিউমের দিকে। ফিউম মরুকেন্দ্রিক এলাকা হলেও সেখানে প্রচুর সবজি ও তরিতরকারি এবং গৃহপালিত পশু ছিল। মুসলিম সেনাদের রসদ ও গোস্তেরও প্রয়োজনীয়তা দেখা দেয় তখন। সে হিসাবে ফিউমের দিকে যাওয়াটাই ছিল সবচেয়ে যুক্তিসম্মত। উম্মে দাদিন শহর সংলগ্ন যে একটি ছোট নৌবন্দর আছে, লড়াই চলাকালে সেখানে মাঝারি ধরনের অনেকগুলো পালতোলা জাহাজ দাঁড়িয়েছিল। লড়াই শেষ হওয়ার আগেই আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ছোট একটি সেনাদল নৌবন্দরে পাঠিয়ে দিলেন, যাতে সেখান থেকে একটি জাহাজ তো দূরের কথা, একটি নৌকাও পালিয়ে যেতে না পারে। এভাবে পুরো নৌ ব্যাটালিয়ন মুসলমানদের দখলে চলে আসলো। শহরের সার্বিক অবস্থা স্বাভাবিক করতে ও প্রশাসনিক পুনর্গঠনের কাজে মাত্র 2-3 দিন সময় নিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। এর মধ্যে সেনারা বিশ্রামও নিয়ে নিল। তারপর নির্জন রাতে একেবারে নিঃশব্দে পরবর্তী অভিযানের জন্য প্রস্তুতিকৃত সেনাদল একে একে জাহাজগুলোয় চড়ে বসল। ভোরের সূর্য ওঠার আগেই নীলনদ পার হয়ে গেল। মুসলিম সেনাদল এরপর অগ্রসর হতে লাগলো ফিউম অভিমুখে। মুকাউকিস এ খবর পেয়ে শক্ত প্রতিরোধ ব্যবস্থার জন্য কয়েক ব্যাটালিয়ন সৈন্য সে এলাকায় পাঠিয়ে দিলেন। এই মরু এলাকা মোটেও সমতল না, কোথাও কোথাও উঁচু নিচু এবং গভীর অগভীর অনেক উপত্যকাও রয়েছে। এসব জায়গায় বড় বড় সেনাবাহিনী অনায়াসে লুকিয়ে থাকতে পারবে।
মুকাউকিস তার সেনাদের শক্ত করে বলে দিলেন, এসব মরু এলাকায় মুসলমানদের মুখোমুখি হয়ে লড়াই করবে না, দূর থেকে যতটুকু পারো করবে। মনে রেখো, আরবের মুসলমানদের জন্ম মরুর কঠিন পাথরি জমিতে। যেখানে মরুভূমি আছে সেখানে ওরা শারীরিক এবং মানসিক শক্তির দিক দিয়ে কয়েকগুণ শক্তিশালী হয়ে ওঠে। তাই মরুর লড়াইয়ে আরবদের পরাজিত করা অসম্ভব ব্যাপার। ফিউম এলাকায় যাওয়ার আগেই রসদের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তাই সেখানে পৌঁছেই বেদুইন দলটিকে রসদ সংগ্রহের দায়িত্ব সঁপে দিলেন। বেদুইনরা এ কাজে বেশ দক্ষতা অর্জন করেছিল। বেদুইন দলটি ছোট ছোট দলে ভাগ হয়ে মরু বসতিগুলোর দিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত পর্যন্ত বসতিগুলো বিস্তৃত। এসব ছোট ছোট গ্রামে আনাজ তরকারি সহ ভেড়া, বকরি, গরু, দুম্বা, উট এসব গৃহপালিত পশুর অভাব নেই। আগে তো বেদুইনরা গেরিলা পদ্ধতিতে নৈশ হামলা চালিয়ে রসদ সংগ্রহ করত। তখন বেশ কিছু সাধারণ মানুষ আহত হতো, কখনো কখনো দু একজন নিহত হতো। কিন্তু এখন এরা চেষ্টা করে তাদের হাতে যেন কেউ নিহত তো দূরের কথা, আহতও না হয়। তারা বিভিন্ন বসতিতে গিয়ে ঘোষণা করত, মুসলিম সেনাদের জন্য আনাজ তরকারি ও গোস্ত দরকার। তোমরা নিজেরা যদি এগুলো ব্যবস্থা করে না দাও তাহলে প্রতিটি ঘরে তল্লাশি চালিয়ে সর্বশেষ দানাটিও উঠে নেওয়া হবে, একটি পশুও ছেড়ে যাওয়া হবে না। রসদ সংগ্রহের সময় এই বেদুইনরা সেসব গ্রাম্য লোক ও মরু বেদুইনদেরকে নিশ্চয়তা দিল যে মুসলিম সেনাদেরই অবশেষে বিজয় হবে এবং মিশরের শাসন তাদের হাতে এসে যাবে। তোমাদের ভাগ্যই পাল্টে যাবে। তখন প্রত্যেককে তার প্রাপ্য হক বুঝিয়ে দেওয়া হবে। এই মুসলমানরা রোমীয় বাদশাদের মতো নয়, তারা কারো হক ছিনিয়ে নেয় না। মুসলমানরা প্রতিটি শস্যদান এবং প্রতিটি পশুর দাম পরিশোধ করে দেবে। এভাবে বেদুইনরা বিনা রক্তপাতে স্তূপের পর স্তূপ রসদ ও পালে পালে ভরা বকরি মুসলিম শিবিরে পৌঁছে দিতে লাগলো। যেসব এলাকা থেকে তারা এসব সংগ্রহ করত সেসব এলাকায় কোথাও কোথাও তাদের মতোই মিশরীয় বেদুইনরা থাকত। তাদের দেখা দেখি এরাও ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়ত। এক এলাকার এক বেদুইন দল মুসলিম সেনাদের রসদ সংগ্রাহক বেদুইন দলকে একদিন গুরুত্বপূর্ণ এক সংবাদ দিল, তোমরা যেহেতু আমাদের মতোই বেদুইন তাই তোমাদেরকে সতর্ক করা জরুরি এবং আমাদের কর্তব্য বলে মনে করছি। ফিউম এলাকার বেদুইন গোত্রের বয়োজ্যেষ্ঠ এক লোক বলল, তোমরা যে এ বসতি পর্যন্ত এসে গেছো, এর আগে আর যাবে না। সামনের বসতিগুলো রোমীয় ফৌজে ভরে গেছে, সংখ্যায় ওরা অনেক। তোমাদের এই কয়েকজনের দলকে তো ওরা ফু মেরেই উড়িয়ে দিবে। সিপাহসালার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে এই সংবাদটি জানানো হলো। এই অঞ্চলের রোমীয় সেনাদের ব্যাপারে তো তিনি কিছুই জানতেন না। তিনি আশাও করেননি যে রোমীয় সেনারা এখানে চলে আসবে, এজন্য কোনো গুপ্তচরও কোথাও নিয়োজিত করেননি। তিনি এ সংবাদ শুনেই যেখানে যে সেনারা নিয়োজিত ছিল সবাইকে ফিরে আসার নির্দেশ দিলেন। এই রোমীয় সেনাদের সঙ্গে সংঘাতে যেতে চাচ্ছিলেন না তিনি, কারণ এটা উদ্দেশ্যহীন লড়াই। এখানে শক্তি ক্ষয় না করে এ শক্তি অন্য কোনো কেল্লা পরিবেষ্টিত শহরে ব্যয় করলে অনেক বেশি লাভজনক হবে। মুসলিম সেনাদল তারপর অস্থায়ী তাঁবু ফেলল এক জায়গায়। এই তাঁবুর পাশ দিয়ে 3 জন বেদুইন যাচ্ছিল। মুসলিম সেনাদলে তাদের মতো কিছু বেদুইন দেখে কৌতূহলী হয়ে সেখানে ওরা দাঁড়িয়ে পড়ল। সেনাদলের বেদুইনরা আগন্তুক বেদুইনদের মেহমান হিসেবে নিজেদের তাঁবুতে নিয়ে গেল, তাদেরকে খাতির যত্ন করল। এরা জিজ্ঞেস করল, বেদুইন হয়েও তারা এখন মুসলমান সেনাদলে কেন যোগ দিল? উত্তরে তারা মুসলিমদের ব্যাপারে সব কিছু জানালো। একটি কথা মন দিয়ে শোনো, অতিথি এক বেদুইন বলল, সেনাদের একটি দল তোমাদের দিকে আসছে। আমরা নিজেরা দেখেছি, ওরা সোজা পথে নয়, বরং মরুভূমির গভীর উপত্যকায় লুকিয়ে ছাপিয়ে আসছে। মনে হয় তোমাদের সৈন্যদের ওপর আচমকা হামলা চালাবে। সেনাদলের বেদুইনরা এদের একজনকে এক সালারের কাছে নিয়ে গেল। সালারের কাছে সব বলে তারা নেতৃত্বে থাকা এক রোমীয় জেনারেলের নামও বলল। এই এলাকায় সেই জেনারেলের বেশ খ্যাতি রয়েছে, নাম হান্না। লোকেরা তাকে বেশ ভয় পায়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ওদের কাছ থেকে বিস্তারিত শোনার পর তখনই সেনাদলকে তাঁবু গুটিয়ে অন্য পথ ধরার নির্দেশ দিলেন। তবে এক ব্যাটালিয়ন সৈন্য আলাদা করে রাখলেন। যেদিক দিয়ে রোমীয় সেনারা আসার কথা সেদিকে কোনো গোপন জায়গায় এরা ঘাপটি মেরে বসে থাকবে। এ দলটি 3-4 ভাগে ভাগ হয়ে পাহাড় টিলার পিছনে এবং গভীর উপত্যকার ভেতরে লুকিয়ে বসে রইল। রোমী ফৌজের এই দলটি মুজাহিদদের চেয়ে 3 গুণ বেশি ছিল। সূর্যাস্তের এখনও কিছু সময় বাকি। এ সময় মুসলিম সেনাদের আসল ফাঁদে চলে এলো রোমীয়রা। সঙ্গে সঙ্গে তাদের উপর নেমে এলো আচমকা কেয়ামতের ভয়াবহ আযাব। রোমীয় জেনারেল হান্না তো কিছু বুঝেই উঠতে পারেনি, এর আগেই মারা পড়ল। তার দলের একজন রোমীয় সেনাকে জীবিত রাখল না মুসলিম সেনারা।
যারা মুসলিম সেনাদের অসচেতন অবস্থায় এসে গেরিলা হামলায় ধ্বংস করে দিতে বের হয়েছিল, অবশেষে সচেতন অবস্থায় মারা গেল তারাই, ফিউম এর মরুভূমিকে রক্তস্নাত করে। কাছের কোনো বসতির এজেন্ট ব্যাবিলনে গিয়ে মুকাউকিসকে জানালো তার পাঠানো রোমীয় গেরিলা বাহিনী খতম হয়ে গেছে। জেনারেল হান্নাও বেঁচে নেই। মুকাউকিসের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। হেরাকেল তো হান্নার মৃত্যু মোটেও মেনে নিতে পারবেন না, কারণ হান্না অভিজ্ঞতার দিক দিয়ে আত্রাবুনের মতোই দক্ষ এক জেনারেল ছিল। বজন্তিয়ায় যখন এই সংবাদ পৌঁছবে, হেরাকেল তখন প্রথমেই জানতে চাইবেন এর জবাবে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। মুকাউকিস এসব ভেবে তখনই জবাবে হামলার জন্য শক্তিশালী একদল সেনা পাঠিয়ে দিলেন সেই ঘটনাস্থলে যেখানে হান্না ও তার বাহিনী মারা পড়েছে। তারা সেখানে পৌঁছে দেখল মুসলিম সৈন্যদল অনেক দূরে চলে গেছে। এখন তারা নাগালের বাইরে চলে গেছে। তাই রোমীয়রা সেখান থেকে ফিরে এলো। আসলে রোমীয়রা মরু এলাকায় মুসলিম সেনাদলের সঙ্গে লড়তে ভয় পেত। তাদের সামনে শামের নির্মম অভিজ্ঞতা ছিল। এই জেনারেল সে ভয়েই তার দলকে ফিরিয়ে আনে, কিন্তু মুকাউকিসকে গিয়ে বলে মুসলমানরা তাদেরকে দূর থেকে দেখেই পালিয়ে গেছে এবং নীলনদ পর্যন্ত পৌঁছে গেছে। এদিকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুও এদের সঙ্গে লড়াই করে সময় নষ্ট করতে চাচ্ছিলেন না, কারণ তার কাছে খবর পৌঁছে সেনা সাহায্যের বাকি অংশ হাইলো বুলিস নামক এলাকায় এসে তাঁবু ফেলেছে। তিনি আশঙ্কা করছিলেন এই দলটি না আবার তার সেনাদলের পিছু ধাওয়া করে নদী পার হওয়ার চেষ্টা করে, এবং এ সুযোগে মুকাউকিস ব্যাবিলন থেকে সেনা পাঠিয়ে তাদের উপর হামলা করে বসে। আর মুকাউকিস তো চাইবেনই সেনা সাহায্যের দলটি যাতে মূল দলে যোগ দিতে না পারে। যেসব পালতোলা নৌকা এবং ছোট ছোট জাহাজ নিয়ে মুসলিম সেনারা নীলনদ পার হয়েছিল, সেগুলোতেই আবার চড়ে বসল পুরো সেনাবাহিনী। তারপর নিরাপদে হাইলো বুলিসে সেনা সাহায্যের শিবিরে গিয়ে পৌঁছল। আগত এই সাহায্যকারী সেনাদলের সিপাহসালার ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। ঐতিহাসিকরা লিখেছেন, ব্যাবিলনে এত বিশাল সংখ্যক সৈন্য রেখেও এবং মোক্ষম সুযোগ পেয়েও সেনাদের ব্যবহার করেননি মুকাউকিস। আলফ্রেড বাটলার লিখেছেন, মুসলমানরা দুইবার নীলনদ পারাপার করে, একবার উম্মে দাদিন থেকে ফিউমের দিকে, আরেকবার সেখান থেকে ফিরে আসে নীলনদের পূর্ব তীরের দিকে। নদীতে থাকতেই মুকাউকিস মুসলিম সেনাদের ওপর তীর বর্ষা ছুড়ে হামলা করতে পারতেন। মুসলিম সেনাদের জন্য তখন জবাবি হামলার কোনো পথই খোলা থাকতো না। এমনকি মুসলিমরা যখন উম্মে দাদিন ছেড়ে ফিউমে চলে গেল, তখন তো উম্মে দাদিনের নামমাত্র সেনা ছিল। তখন উম্মে দাদিন অবরোধ করে চূড়ান্ত হামলা চালিয়ে শহর ছিনিয়ে নিতে পারতেন মুকাউকিস। আসলে রোমীয়রা ব্যাবিলনের চার দেয়ালে জোটবদ্ধ হয়ে থাকাটাই বেশি নিরাপদ মনে করেছে তখন, কিন্তু এতে যে মুসলিম সেনাদলের মনোবল আরও বেড়ে গেছে সেদিকে তাদের কোনো খেয়ালই ছিল না। ওইদিকে হেরাকেলের কাছে যখন আরেক প্রিয় জেনারেল হান্নার মৃত্যুর সংবাদ পৌঁছল, তখন তিনি এতই বেদনাহত হয়ে উঠলেন যে তার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তার হুকুম মতো জেনারেল হান্নার লাশও বজন্তিয়ায় পাঠিয়ে দেওয়া হলো। হান্নার লাশ দেখে তো হেরাকেল ক্রোধে ফেটে পড়লেন। ক্রোধ উন্মত্ত কণ্ঠে বললেন, আমি আজ শপথ করছি মিশরকে মুসলমানদের হাত থেকে বাঁচানোর জন্য আমি আমার সব যুদ্ধ শক্তি ব্যবহার করব এবং মুসলমানদেরকে পায়ের তলায় পিষে অস্তিত্বহীন করে ছাড়ব। হাইলোবুলিস প্রাচীন পুরাকীর্তি ও এর অংশবিশেষ ভরা শহর। এখানকার কোনো একটি স্থাপনা বা দালান কোঠাও অক্ষত নয়। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু এখানে তাঁবু ফেললেন। সাহায্যকারী সেনাদলও আগে থেকে এখানে এসে সেনা শিবির স্থাপন করেছে। হাইলোবুলিস গ্রিক শব্দ। কোনো গ্রিক পণ্ডিত 1000 বছর আগে এই শহরের এই নাম রাখেন। প্রাচীনকালে এটা মিশরের অন্যতম প্রধান শহর হিসেবে গণ্য হতো। এখন এখানে মরুর শিয়াল, সাপ, বিচ্ছু, উল্লু, বাঁদুর, অন্যান্য ভয়ঙ্কর পোকামাকড়ের নিরাপদ বিচরণ ক্ষেত্র। এখানে কোনো মানুষের বসতি তো দূরের কথা, কোনো জনমানবের ধারে কাছেও যেত না। 100 বছর পর সেখানে গিয়ে ডেরা ফেলল আরবের এই মুসলিম সেনাদল ও মিশরীয় বেদুইনদের একটি দল। প্রথম রাতের কথা, পুরো সেনা শিবির গভীর ঘুমে অচেতন। কয়েকজন সৈন্য টহল প্রহরীর কাজ করছে। এর মধ্যে এক টহল প্রহরী একটি অট্টালিকার ধ্বংসাবশেষে সামান্য আলো দেখতে পেল। এগুলোর ভেতর তো নিজেদের কারো থাকার কথা নয়, তাহলে কে ওখানে আলো জ্বালালো? টহল প্রহরীর মনে একবার প্রশ্ন জাগল, এ কোনো গুপ্তচর নয় তো? যুদ্ধের সময় শত্রুপক্ষের গুপ্তচররা বিভিন্ন ছদ্মবেশে শত্রু দলের ক্যাম্পের কাছে চলে যায়। টহল প্রহরী এটা সন্দেহ করে একটু এগিয়ে গিয়ে দেখাটা জরুরি মনে করল। মরুর নির্মল চাঁদের আলোয় এই প্রাচীন ধ্বংসস্তূপকে একটু বেশি ভৌতিক মনে হলো। টহল প্রহরী চারদিকে দেখে নিয়ে একটা পথ পেয়ে গেল ভেতরে যাওয়ার। ভগ্ন এক ছাদের নিচে দিয়ে
সেখানে আস্তে আস্তে ভেতরে গেল। তার কাছে মনে হলো ছাদের ওপর কেউ বসে ফিসফিস করে কথা বলছে। কোনো অশরীরই হতে পারে। ভয়ের একটা শিহরণ বয়ে গেল তার ভেতরে। কিন্তু এক মুজাহিদের বিশ্ব জয় করার আসল ভিত্তিই তো সব ভয়কে জয় করা। টহল প্রহরী তাই ভয়কে পাত্তা না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলো। তাকে পথ দেখাচ্ছিল ভেতর থেকে আসা আবছা আলো। হঠাৎ কোনো একটা কিছুর সঙ্গে সে হোঁচট খেল। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর শোঁ শব্দে যেন ঝোড়ো হাওয়া বইতে লাগলো। সে দেয়ালের গায়ে পিঠ লাগিয়ে দাঁড়ালো। এখন আর সে ভয় নিয়ন্ত্রণে রাখতে পারছিল না। সে নিশ্চিত হয়ে গেল এটা কোনো ঝড়ো হাওয়া টাওয়া নয়, অশরীরী কোনো কিছুর কাণ্ড এটা। তারপর তার চোখ গেল বাইরের দিকে। চাঁদের আলোয় দেখল বিশাল বড় এক বাদুড়। ছাদ ও দেয়ালে তার বাসা। এটা উড়ে যাওয়ার সময় এমনভাবে ডানা ঝাপটা দিয়েছে যে টহল প্রহরী মনে করেছে অশরীরীদের অশুভ স্পর্শে ঝড় তুফান মনে হয় শুরু হয়ে গেছে। নিজেকে সামলে নিয়ে আবার সে সামনে এগোলো। আলোর উৎস বের করতেই হবে এমন একটা জিদ চেপে বসলো তার মধ্যে। এক জায়গায় দেখা গেল ছাদের মাঝখানের অংশ নেই। সেখান দিয়ে চাঁদের আলো ভেতরে আসছে, কিন্তু আরও সামনে থেকে যে আলো আসছে সেটা চাঁদের আলোর মতো এত উজ্জ্বল নয়। টহল প্রহরী একটু এগিয়ে গিয়ে দেখল কপাটবিহীন একটি দরজা। দরজা দিয়ে ভেতরে ঢুকলো। এটা একটা বড়সড় কামরা। কামরার দেয়ালগুলোর কারুকার্য বলছে এটা কোনো এক সময় শাহী মহলের এক কামরা ছিল। একাধিক বাদশার জীবন গত হয়েছে এই কামরায়। দুর্বল হলদেটে আলোয় কামরার ভেতরটা দেখা যাচ্ছে। কামরার এক কোণে একজন মানুষ হাত জোড় করে বিড়বিড় করছে। তার সামনে কুপির মতো একটা কিছুতে আলো জ্বলছে। তার পাশে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। লোকটির কাপড় মলিন, মাথা খোলা, সাদা চুলগুলো কাঁধে নেমে এসেছে। মাথার চূড়ায় কোনো চুল নেই, কোনো মসৃণ পাথরের মতো বৃত্তাকার কোনো বস্তু। টহল প্রহরী সন্তর্পণে তার কাছে চলে গেল। সঙ্গে সঙ্গে লোকটি আস্তে আস্তে মাথা হেলিয়ে তাকে বসতে ইঙ্গিত করলেন। আমি জানতাম তোমরা আসবে। বৃদ্ধ বার্ধক্যজনিত কম্পিত কণ্ঠে বললেন, আমি আরব থেকে আগত অতিথিদের অপেক্ষায় ছিলাম। তোমরা এসে গেছ। তোমাদের আশা নিশ্চিত ছিল। আগে বলুন জনাব, আপনি কি জীবিত কেউ, না যারা দুনিয়া থেকে উঠে গেছে তাদের কারো আত্মা? আমি প্রেতাত্মার কথা বলছি না। আত্মা পবিত্র হয়ে থাকে। আপনার চেহারা বলছে আপনার এই সত্তা সকল মন্দ থেকে পবিত্র। টহল প্রহরী বলল, এখনও আমি জীবিত। বৃদ্ধ সামান্য হেসে বললেন, দীর্ঘদিন পর আমার মুখ কারো সঙ্গে কথা বলছে। আমিও কারোর সঙ্গে কথা বলি না, আমার সঙ্গেও কেউ কথা বলে না। এখানে কি আরও কেউ আসে? হ্যাঁ, এখান থেকে কিছু দূরে গ্রাম রয়েছে। সেখান থেকে মাঝে মধ্যে দুজন লোক এসে কিছু খাবার দাবার দিয়ে যায়। বৃদ্ধ ক্ষীণ কণ্ঠে বললেন, তাহলে আপনি কেন ওদের সঙ্গে গিয়ে থাকেন না? এখানে কেন একলা পড়ে আছেন? নিরিবিলি ইবাদতের জন্য রক্ত ও মাটির দুনিয়া থেকে সম্পর্ক ছিন্ন করে এখানে এসে বসেছি। অনেকেই তো এসেছিল, সবাই চলে গেছে, বিদায় হয়ে গেছে। এখন এলো তোমাদের সেনারা। আমাদের সৈন্যরাও কি বিদায় নিয়ে চলে যাবে? না, এই সেনাদল বিদায় নিয়ে চলে যেতে আসেনি, বরং তাদেরকে বিদায় করতে এসেছে যারা নিজেদেরকে মানুষের বাদশা ছাড়া অন্য কিছু মনে করে না। ফেরাউন নিজেকে খোদা ভেবে বসেছিল, কোথায় সে আজ? সবই তো বিদায় হয়ে গেছে। টহল মুজাহিদ দেয়ালের দিকে চোখ পড়তে কেঁপে উঠল। ওই যে দেখুন সাপ, ওদিকে যাচ্ছে, ভীত গলায় বলল সে। আমার সঙ্গে প্রতিদিনই সাক্ষাৎ হয়। বৃদ্ধ নির্বিকার কণ্ঠে বললেন, আমরা একসঙ্গেই থাকি। সাপ সেসব মানুষকে কেবল দংশন করে যারা মানুষরূপী সাপ হয়ে যায়। এখানে আরও ৩-৪টি সাপ রয়েছে। আমিও তাদেরকে এটা বোঝাতে পেরেছি যে আমি মানুষ, আর মানুষ কাউকে দংশন করে না। প্রতিটি মানুষই নিজের মধ্যে সাপের বিষ নিয়ে ঘুরে বেড়ায়। ওদেরকে ভালোবাসো, ওরাও ভালোবাসা দেবে। এখন বলো, তোমার সেনাদলের সর্দার কোথায়? ওনার সঙ্গে কি দেখা করবেন? টহল মুজাহিদ জিজ্ঞেস করল এবং একটু ভেবে নিয়ে বলল, ওনার সঙ্গে আপনাকে তো দেখা করতেই হবে। আমাদের সেনাদলের সর্দার নয়, সিপাহসালার থাকেন। আপনাকে সিপাহসালারের কাছে নিয়ে যাওয়াটা আমার দায়িত্ব। আমাদের সেনাদল যেহেতু এখানে অবস্থান করছেন, তাই নিয়ম তো মেনে চলতেই হবে। যদিও কারো প্রতি আমরা সন্দেহ করি না ঠিক, কিন্তু সন্দেহ দূর করাটা তো জরুরি মনে করতেই পারি। আপনার মতো এমন বয়োবৃদ্ধ সম্মানিত মানুষের ওপর কোনো ধরনের সন্দেহ করাও অন্যায়। কিন্তু এটাও সত্য, নিরীহ নিষ্কর্মা লোকেরাও শত্রুর কান ও চোখ হয়ে থাকে। আপনি কি আমার সঙ্গে আমাদের সিপাহসালার কাছে যাবেন? আমার একটা কথা বুঝতে চেষ্টা করো বেটা, বৃদ্ধ বললেন। তোমার সিপাহসালার যদি হেরাকালের মতো দুর্বি স্বভাবের হয়, তাহলে তো সে তোমাদের হুকুম দিবে ওই বুড়োকে ধরে বেঁধে মাটিতে হেঁচড়িয়ে
এখানে নিয়ে এসো। সে এখানে বসে কি করছে? আর যদি সে এমন মানব দরদি নেতা হয় যার প্রতীক্ষায় আমরা রয়েছি 800 বছর ধরে, তাহলে সে আমার কাছে আসবে। যাও, ওকে গিয়ে বলো আমি তারই অপেক্ষায় বসে আছি। বৃদ্ধের শেষের কথাগুলো এবং কথা বলার এমন সরল ভঙ্গিটুকু টহল মুজাহিদের মনের মধ্যে একটা পবিত্রতার স্পর্শ এনে দিল। মনের মধ্যে তার সন্দেহের কাঁটা তখনও রয়ে গেছে, কিন্তু এই পবিত্র স্পর্শ কাঁটার চোখা অংশটাকে অনেকটাই মুড়ি দিয়েছে। বাকি রাতটা টহল মুজাহিদ তার ডিউটিতে কাটিয়ে দিল। ফজরে রক্ত হলে একজন সালারকে পেয়ে গেল, তাকে সেই বৃদ্ধের কথা জানালো। এর একটু পরই ফজরের আজান হলো। পুরাকীর্তির ধ্বংসাবশেষের এই মৃত শহরে আজানের জীবন্ত সুরধ্বনি এখানকার অগণিত আত্মাকে জাগিয়ে তুলছে যেন। আজানের পর এক সালার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে রাতের টহল মুজাহিদের রিপোর্ট শোনালো। শত্রু দেশের সন্দেহের সামান্য গন্ধ পেলেও সেটা উপেক্ষা করা যায় না। তিনি রাতের ডিউটিরত মুজাহিদকে ডাকিয়ে এনে তার মুখে সব শুনতে চাইলেন। সেই মুজাহিদ বৃদ্ধের প্রতিটি কথা শব্দে শব্দে শোনালো এবং তখন তার কি অনুভূতি হয়েছিল সেটাও সিফা সালারকে জানালো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন বৃদ্ধের সে কথা শুনলেন যে তোমার সর্দার ফেরাউন বা হিরাকলের মতো নিষ্ঠুর বাদশাহ না হলে সে নিজেই আমার কাছে চলে আসবে, সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, আমাকে বৃদ্ধের কাছে নিয়ে চলো, আমাকে ওখানে নিয়ে চলো। আমর রাদিয়াল্লাহু আনহু ডিউটি মুজাহিদকে বললেন এবং সালারকেও বললেন, ওই বৃদ্ধের জন্য কিছু খাবার দাবারও নিয়ে নাও। কিছুক্ষণ পরেই আমর রাদিয়াল্লাহু আনহু সাহায্যকারী সেনাদলের প্রধান জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেই টহল মুজাহিদের সঙ্গে ধ্বংসাবশেষে প্রবেশ করলেন। দুজন সেনা দুধ, পানি ও কয়েক ধরনের খাবার নিয়ে পেছন পেছন গেল। তারা যখন বৃদ্ধের সেই কামরায় ঢুকলেন, বৃদ্ধ তখন লাঠিতে ভর দিয়ে কামরার ভেতর পায়চারি করছেন। বড় কষ্টে পা মাটিতে ঘেঁষে হাঁটছিলেন।